আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। হালেলুয়া। এই কথা, এই বাক্য এটা আমার নয়, এটা ঈশ্বরের। তিনি বলেছেন, কি বলছেন, যে ঈশ্বর বলছেন এই যে আমরা চোখের সামনে যে জিনিসগুলি দেখি না কেন, এই সবই ঈশ্বর সৃষ্টি করেছেন। হালেলুয়া। যেরকম এই গাছপালা, জীব জন্তু, পশু পাখি, মানুষ, জীব জন্তু থেকে শুরু করে সব এ টু জেড, হালেলুয়া, তার সমস্ত কিছু তার অধীনে এবং তিনি সৃষ্টি করেছেন। এই জগতের মধ্যে আমরা আছি। আর যারা ঈশ্বরের গুণগান প্রার্থনা করছে, আরাধনা করছে, তারাই একমাত্র ঈশ্বরের সন্তান। আদারওয়াইজ কেউ বলতে পারবে না যে আমি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। ঈশ্বর যাকে মনোনীত করবেন এবং সেই ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা অর্জন করে। হালেলুয়া। এবার অর্জন করতে গেলে, হতে গেলে, ঈশ্বরের পিতা পুত্র সম্পর্ক কিভাবে গড়বেন বা কিভাবে আপনার সম্পর্ক থাকবে, সেটা যদি আমরা দেখি কিভাবে পাওয়া যায়, এবং সেটাই আমরা কোথা থেকে পাই? এই শাস্ত্রের মধ্যে থেকে। হালেলুয়া। প্রভু যিশু আজ থেকে 2025 বছর আগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, এবং এই প্রভু যিশু আসার পর থেকে যে যত জীবকুল, যার কাছে যেরকম মানুষ ধরেন, এই মানুষ যে আমরা পাপী ছিলাম, আর সেই পাপ থেকে উদ্ধার করার জন্যই প্রভু যিশুর ঈশ্বরের পরিকল্পনাতেই এই জগতের মধ্যে তিনি এসেছিলেন। প্রভু যিশুকে আনয়ন করেছিলেন এই পাপ থেকে মুক্ত হবার জন্য মানুষদের। এই পাপ থেকে কিভাবে মুক্ত হবে? যে তাকে তার আজ্ঞা সকল পালন করবে, সেই উদ্ধার পাবে। হালেলুয়া। আমরা জানি তার আজ্ঞা কি, তার 10 আজ্ঞা। চুরি করো না, ব্যভিচার করো না, মিথ্যা কথা বলো না, হিংসা করো না, লোভ করো না, লালসা করো না, এই রকম আছে তার আজ্ঞা আদেশ। তাহলে তার আজ্ঞা আদেশ যদি আমরা পালন করি, তাহলে আমরা ঈশ্বরের সন্তান হবার যোগ্যতা অর্জন করব। হালেলুয়া। কিন্তু এই জগৎ কিন্তু আমাদের নয়। এই জগৎ হচ্ছে কার? এই জগৎ হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি রচনা করেছেন। কিন্তু এই জগতের মধ্যে আর একজন বসে আছেন ওত পেতে। তিনি হচ্ছেন কে? দিয়াবল, শয়তান। হালেলুয়া। আপনার মনের মধ্যেই, আপনার মধ্যেই সেই শয়তান চান্স করে, প্রবেশ করে, আর ঈশ্বরও কিন্তু প্রবেশ করে। হালেলুয়া। তা সেটাই আমরা এই শাস্ত্রের মধ্যে থেকে আমরা দেখব। বাইবেলের মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় থেকে আমরা একটু পড়ব। 13 অধ্যায়, যে শয়তান আর ঈশ্বর কিভাবে এই জগতের মধ্যে দুজনের লড়াই। হালেলুয়া। তা কেউ একজন পড়ে শোনা। হ্যাঁ। हाँ हाँ খসে গেল এবং মূল্য না থাকতে সেগুলি শুকিয়ে গেল। অন্য কিছু বীজ পড়লে কাটা ঝোপের মধ্যে সেগুলি বৃদ্ধি পেল। কাটা ঝোপ তাদের থেকে
তাদের থেকে 8,000 তাদের মধ্যে সেগুলি বৃদ্ধি পেল, আর কাঁটা ঝোপে তাদের চেয়েও রইল। তবু কিছু বীজ উৎকৃষ্ট জমিতে পড়ল ও ফসল সম্পূর্ণ করল। যা বপন করা হয়েছিল তা 100 গুণ, 60 গুণ ও 30 গুণ পর্যন্ত। শিষ্যরা তার কাছে এসে জিজ্ঞাসা করিল, আপনি লোকেদের কাছে রূপের মাধ্যমে কথা বলছেন কেন? উত্তরে তিনি বললেন, স্বর্গের রাজ্য গুপ্ত রহস্যগুলি তোমাদের জানতে দেয়া হয়েছে, তাদের নয়। যার কাছে আছে তাকে আরো দেয়া হবে ও তার অনেক হবে, আর যার কাছে নেই তার কাছে যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই কারণে আমি তাদের কাছে এরূপ মাধ্যমে কথা বলেছিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভু যীশু যে কথাগুলো, যে বাক্যগুলো তিনি বলে গেছেন, সেগুলো গল্পের আকারে এই শাস্ত্রের মধ্যে স্থান পেয়েছে। কিভাবে তিনি যে হ্রদের মাঝখানে তিনি সেই হ্রদ পার করার পর এবং হ্রদের উপর থেকে তিনি যে বাক্য বলেছিলেন, সেই নৌকার উপরে বসে এবং প্রচুর লোকের সমাগম বা ভিড় সেইখানে ছিল, এবং সেই ভিড়ের মধ্যে থেকে তিনি যে কথাগুলো তিনি বলেছিলেন, তিনি উপমা দিয়ে, উদাহরণ দিয়ে, রূপক কথা বলে মানুষজনকে তিনি শিখিয়েছিলেন। কিভাবে যে একজন যে বীজ বপন করে, যে বীজ বপন করে মানে চাষি তো বীজ বপন করে ছড়ায়, হ্যাঁ, তাহলে সেই চাষি বলছে যখন বীজ ছড়ায় এবং সেই ছড়ানোর পরে দেখবেন সেই গাছ হবে, আর গাছ হওয়ার পর আর সেই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সেই আগাছাগুলো দেখা দেয় কিনা, দেখা দেয়। আর সেইটার সাথেই তুলনা করেছিলেন প্রভু যীশু। আর এইখানের আমরা যেরকম ঈশ্বরের বাক্য আমরা এই শাস্ত্রের মধ্যে থেকে যেটা বলছি, আর এর মধ্যে থেকেও যে কথা আপনি মনের মধ্যে রাখতে পারছেন, আপনার অন্তরে আপনি মনে রাখার পর সেটা আপনার কাজে দেবে। হালেলুয়া। তা ঈশ্বর বলছেন, এই শাস্ত্র বলছে, প্রভু যীশু যেটা বলেছেন যে কেউ মানুষ যদি সেই বাক্যকে গ্রহণ করে আর তার হিসাবে সে যদি চলে, তাহলে সে অনন্তকাল স্থায়ী হবে এবং সে কোনো জায়গায় হোঁচট খাবে না। হালেলুয়া। কিন্তু এখানে ভাগ চাষি এখানে যে চাষ করছে, যে বীজ বুনছে, সেই বীজগুলো যে ছড়াচ্ছে, সেই চাষি কতগুলো বীজ কি করলো, বীজ ছড়াতে ছড়াতে আল ডিঙিয়েও বীজ চলে গেল। তাহলে সেখানে কি হবে, পশু পাখিরা এবং সেটা খেয়ে ফেলে, তাই না? এবং ছড়াতে ছড়াতে এবং যেখানে ঘাস আছে বা আগাছা বড় বড় আছে তার মধ্যেও সেই বীজগুলো পড়লো, এবং সেইখানে যদি পড়ে সেই গাছ তো আগে বাড়তে পারবে না, অঙ্কুর হবে, একটু বড় হবে, তারপর সেইখানেই সে থেমে যাবে, আর বাড়তে পারবে না। আর ঠিক সেই রকম আপনার সাথেও এইখানে আপনি আসছেন, এখানে দেখছেন, শুনছেন, আর যে বীজ আমি বপন করছি, আমি যে কথাগুলো বলছি, আপনার মনের মধ্যে থেকে যদি অঙ্কুরিত হয়, যদি কাজ করে, তাহলে সেটাই আপনার জীবনের মূল্যবান উপহার হবে। হালেলুয়া। কারণ এই জন্য এই বাক্যটাই আপনার মূল্যবান ঔষধ বলে, আপনাকে পরিবর্তন করতে পারে, আপনাকে ছোট থেকে নিচে থেকে একদম উপরে উঠাতে পারে। হালেলুয়া। এটা গাছ যেরকম মাটি থেকে কি হয়, প্রথম জল ডালার পর সেটা অঙ্কুর হয়, তারপর সেটা বড় হয় ধীরে ধীরে, তারপর ফল ফুল ধরে। হালেলুয়া। তা প্রভু যীশু সেই উপমা দিয়ে এই গাছের সঙ্গে উপমা দিয়েছেন আর এই বাক্যে। হালেলুয়া। তা এই গাছ যেরকম বড় হয়, ঠিক সেই রকম আপনিও যদি শ্রবণ করেন, গ্রাহ্য করেন, বাক্যকে
মনের মধ্যে জায়গা দেন, তাহলে আপনি জীবনে কোনোদিন ধোঁকা খাবেন না। হালেলুয়া। তা সেই রকম এই যে গাছ থেকে উপমা দিয়েছেন, মানুষ থেকে প্রভু যীশু উপমা দিয়েছেন, আর কি থেকে দিয়েছেন? গাছ, মানুষ আর পাখি থেকে। হালেলুয়া। এই প্রভু যীশু যে কথাগুলো বলে গেছেন, যেরকম এই গাছের উদাহরণ আমি দিলাম, সেই গাছটাকে আমরা কি করব? যে কোনো গাছ যদি লাগাই, ধান গাছই বলেন, ধান গাছ যদি লাগানো হয়, সেই গাছের মধ্যে ফাঁকে ফাঁকে কি গাছ হয়? আগাছা জন্মায় আর ঝড়া চলে আসে। ঝড়া বোঝেন? হ্যাঁ, সেই ধানের মতন দেখতে, আপনি চিনতে পারবেন না। সেই ঝড়া গাছ ধানের সাথে মিশে যায় এবং আপনার চেনার ক্ষমতা নেই। যখন সে ফল হবে, ফুল হবে, তখন এটা চিনতে পারবেন এটা ঝড়া হয়েছে, তাই না? আমরা চাষি মানুষ, তাই আমরা বলতে পারি। আর ঠিক সেই রকম এই গাছ যখন ঝড়া হিসেবে পরিণত হয়, তখন সেই চাষি কি করে? মাথা চাপড়ায়, তাই তো এত ওষুধ দিলাম, এত চাপান দিলাম, এত মানে লোকজন খরচা করলাম, কিন্তু লাস্ট পর্যন্ত ঝড়া হলো। এরকম বলে কিনা চাষিরা? বলে। ঠিক সেই রকমই আপনি এইখানটা আসছেন, এইখানে এসে বাক্য শুনছেন, সেই কথাগুলো যদি আপনি গ্রাহ্য করেন, সেই কথাগুলো যদি আপনি ওর মধ্যে যদি আপনি পালন করেন, পড়াশোনা করেন, বা তার বাক্যকে মনের মধ্যে রেখে কেন বলেছে, কেন, কিসের জন্য এবং কিভাবে এটা বলেছে, সেইটা যদি খুঁজেন, তাহলে যখনই খুঁজবেন, তার মানে আপনি ঈশ্বরকে খুঁজছেন। হালেলুয়া। আর যখনই ঈশ্বরকে আপনি খুঁজছেন, কেন, কি জন্য আর কিসের জন্য যখন খুঁজবেন, প্রত্যেকটি তথ্যতেই আপনি পাবেন। যেরকম এই ধান চাষ করলে ঝড়া, হ্যাঁ, ফল ফুল না হলে বোঝা যায় না, আর ঠিক সেই রকমই এই শাস্ত্রের মধ্যে থেকে কোনো একটা চাষি কি করলো? বীজ বুনে এলো। বীজ বোনার পর আর দিয়াবল শয়তান কি করলো? চাষি তো সে বীজ বোনার পর চলে এলো বাড়ি, আর শয়তান কি করলো? সেই বীজের মধ্যে আবার সামা ঘাসও ছড়িয়ে দিল। এবং যখন সামা ঘাস আর সেই বীজ ধীরে ধীরে বড় হতে লাগলো, তখন সেই চাষি কি করবে? যদি সামা ঘাসকে মারতে চায়, তাহলে সে বীজও মারা যাবে। সেই জন্য সে চিন্তা করলো, ঠিক আছে, একে বাড়ছে, একে বাড়তে দাও, তারপর যখন ফসল উঠবে তখন ওকে কেটে আলাদা করে পোড়াবো। এরকমই তো করে চাষিরা, তাই না? যেরকম ধানের জন্য যখন ঝড়া হয়, পারে তো সে ফাঁকের ফাঁকে গুলো উখড়ে নেবে, আর তা নাহলে সে ঝড়া হয়েই থাকবে। আর যখন ধান পাকে, সেই ধান পাকার আগেই সেই ঝড়াগুলো কিন্তু পেকে যায়, আর সেগুলো টেনে 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 সব নিয়ে আসে কিনা? আর ফসল তোলার আগেই সেই ঝড়াগুলো কি হয়? মাটিতে পড়ে যায়। হালেলুয়া। আর ঠিক সেই রকম এইখানে সামা ঘাস আর সেই গমের মধ্যে দৃষ্টান্ত একই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মধ্য থেকেও যে দিয়াবল শয়তান কি করে? আপনার সেই গাছের মধ্য থেকেও, তাদের মধ্য থেকেও তিনি কাজ করে থাকেন। গাছ, ধানের গাছের মধ্যে, গম গাছের মধ্যেও আমরা দেখতে পাই। আর ঠিক সেই রকম যদি আপনাকেও যদি তুলে ধরা হয়, মানুষ সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জীব হচ্ছে পৃথিবীর মধ্যে মানুষ, তার মধ্যেও কি দিয়াবল শয়তান কি করছে? আপনার মধ্যকেও বিপথে পরিচালনা করছে, যাতে আপনি ডগমগান, আপনি রাস্তা যেন খুঁজে না পান, আপনি যেন বিপথে চলে যান, আপনি যদি ঈশ্বরের কাছে আপনি পৌঁছাতে না পারেন, এবং সেই বাধা বিঘ্ন তিনি তৈরি করেন। কে করেন? দিয়াবল। হালেলুয়া। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমি ঈশ্বরের সন্তান,
আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরকে চিনেছি, জেনেছি, আমি তারই আরাধনা প্রার্থনা করছি, আমি সলিড, আমার কাছে কেউ থাকতে পারবে না। আমার কাছে একদম, আমি যখন ঈশ্বরের নাম নিয়েছি, তার গৌরব প্রশংসা মহিমা স্তুতি করছি, আমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। হালেলুয়া। ঠিক সেই রকমই এই জগতের মধ্যে আরো দেবো। এই তো গাছ হলো, ধান গাছ হলো, এবং কি হলো, এখন একটা পাখির উদাহরণ দিই। আমরা এই জগতের মধ্যে অনেক রকম পাখি দেখেছি, তাই না? দেখি কিনা চোখের সামনে? দেখেন, এমন একটা পাখি আছে, সেই পাখিকে পাখি ধোকা দেয়। কি রকম? কাক পাখি। কাক পাখি এত চালাক, হ্যাঁ, সে কি করে, যে কোনো জিনিস দেখলে ছো মেরে নিয়ে চলে যায় এবং সেটা না খাওয়া পর্যন্ত সে ছাড়ে না। হালেলুয়া। এবং কাক থেকেও আর একটা পাখি আছে, সে আরো ভীষণ চালাক। কে? টিয়া পাখি নয়, ফিগে পাখি নয়, চিলও নয়। বলেন তো, আমরা তো মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখি দেখি, কিন্তু এমন একটা পাখি আছে, তার বিরাট বুদ্ধি। এ কাককেও থেকেও টপকে যায়। সেই পাখি হচ্ছে কোকিল। কোকিল কাক থেকেও। দেখেন কোকিল কি করে, যেখানে কাকেরা ডিম পাড়ে, সেই ডিম কি করে দেখে, যে পুরুষ কোকিল কি করবে, সে কাকের আগে পিছে ঘোরাঘুরি করবে, আর যখন সে উড়ে পালাবে, তখন যে ডিম দেওয়ার পাখি কোকিল, সে ওইখানে ডিম পেড়ে দেবে আর তার ডিমগুলো নিচে ফেলে দেয়, এবং সেই বাচ্চা, তা দিয়ে সে বাচ্চা ফোটায় এবং সেই বাচ্চাকে বড় করে তোলে। আর যখন সে কা কা করে না, তখন সে কোকিলের ডাক দেয়, আর তখন সে চিনতে পারে, তখন তার পিছনে লেগে তাকে তাড়া করে। তাহলে চিন্তা করছেন? আর ঠিক সেই রকম আপনাদেরও এইরকম ঘটছে। আপনাদের শরীরে কে বসে আছে আপনি জানতে পারছেন না, আপনি কাকে ডাকছেন আপনি চিনতে পারছেন না। এই যে কাক কোকিলের উদাহরণ আপনার সাথে মিলছে, আপনি চিনুন, আপনি বুঝুন, আপনি দেখুন, আপনি শুনুন। বাইবেল বলছে, তুমি যদি আমাকে চিনতে পারছো, তাহলে তুমি আমার সন্তান হিসেবে আমি তোমাকে গ্রহণ করছি। এসো। কোথায় গ্রহণ করবেন? আমাদের গ্রহণ করবেন মধ্য আকাশে প্রভু যিশু। হালেলুয়া। যখন দোসরাবার আসবেন, তখন মধ্য আকাশে তার সাথে আমাদের ভেট হবে। তবে এই শারীরিক দেশ নয়, এই সশরীরের নয়। আমরা কিভাবে মধ্য আকাশে আমরা তার সাথে মিলবো? আমাদের আত্মা, আমাদের স্পিরিট, আমাদের সেই জীবন, যেটা লোক মারা গেলে সেই আত্মাটা বেরিয়ে চলে যায়, এবং সেই আত্মা প্রভু যিশুর সাথে মধ্য আকাশে তিনি আমাদের সাথে মিলবেন। এটা যখন আসবে, যখন তুরি বাজবে, যখন এই পৃথিবীর বুকে যখন প্রভু যিশু আসবেন, প্রত্যেকটা লোকই তাকে দেখতে পাবে। হালেলুয়া। এবং প্রভু যিশু বলেছিলেন, আমাকে যারা ক্রুশবিদ্ধ করেছিল, এবং সেই মানুষগুলো দেখবে যে প্রভু যিশু মধ্য আকাশে আসছেন। হয়তো যদি এখন চলে আসে প্রভু যিশু, আপনিও দেখতে পাবেন, আপনিও বুক চাপড়াবেন, হাই হাই করবেন। হালেলুয়া। যে কথা আমরা বাইবেলের মধ্যে দেখছি, আর সেই কথা হিসেবে আজ পর্যন্ত এখনো মিলেই যাচ্ছে। হালেলুয়া। কারণ 2025 বছর পূর্বে প্রভু যিশু জগতের মধ্যে এসেছিলেন, কিন্তু ভাববাদীরা তারা লিখে গেছেন 800 বছর 900 বছর প্রভু যিশুর জন্মের আগের ঘটনা থেকে আমরা মিল খুঁজে পাচ্ছি। হালেলুয়া। এটা সাধারণ ব্যাপার নয়, এটা হচ্ছে অসাধারণ ব্যাপার। তা আপনি এইখানটাতে এসেছেন কিসের জন্য? পরিত্রাণ পাবার জন্য, পাপ থেকে উদ্ধার পাবার জন্য, পাপ থেকে মুক্ত পাবার জন্য। আপনি প্রভু যিশুকে চিনুন, তার মাধ্যম দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়।
আপনি যেটাই বলবেন সেটাই কিন্তু ঈশ্বর শুনেন, কিন্তু ওইটার জন্য আপনাকে কি করতে হবে? তার আজ্ঞা সকল পালন করতে হবে। হালেলুয়া। আপনি যখন একটা নৌকাতে ভব পার হয়ে যাবেন, কিন্তু যখন দুটো নৌকার মধ্যে পা দেবেন, এই দুটো নৌকার ডগ বগিয়ে একদম মাঝ সমুদ্রে পড়বেন। হালেলুয়া। সেটাই বাইবেল বলছে, তুমি দেখো, তুমি চেক করো, তুমি চেক করো আমি আছি কিনা, তুমি দেখো আমি জীবিত আছি কিনা। খারাপ চেক করে। যারা ঈশ্বরকে খোঁজে, যারা ঈশ্বরকে পথে চলে, যারা ঈশ্বরের কে সকাল সন্ধ্যে দুপুর প্রার্থনা করে, যেরকম কে করেছিল? দানিয়েল, এলিও, এলিসা, মসি, তারা করেছিল। আপনারা জানেন এই মানুষ এই জগতের মধ্যে থেকে ঈশ্বরের এমন ভাবে মিশে গিয়েছিল, তারা জীবিত অবস্থাতেই ঈশ্বর তাদেরকে তুলে নিয়ে গেছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি যে শাস্ত্রের মধ্যে পাই, এবং ঈশ্বর, আপনি প্রার্থনা করুন, ঈশ্বর আপনার সাথে কথা বলবেন, এবং সেই কথা আপনি চিন্তা করুন, পড়ার সময় বলুন আমি ঈশ্বরের সাথে কথা বলছি। দেখবেন আপনি দেখতে না পেলেও কিন্তু তিনি আপনাকে দেখছেন, তিনি সর্বত্রই বিরাজ করছেন। হালেলুয়া। তাহলে আজকে যে শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে যেরকম আপনার মধ্যে কোনো দিয়াবল যেন না বসবাস করে, যেরকম ধান গাছের মধ্যে যেন ঝড়া গাছ না হয়, গম ক্ষেতের মধ্যে যেন সাবা ঘাস না হয়। হালেলুয়া। আপনি দেখেন না, সব থেকে বড় জিনিসের উদাহরণ, মানুষও ধোঁকা দেয়। প্রভু যিশুকে দেখেন, তার শিষ্য কতজন ছিল? 12 জন। দেখেন 12 জনের মধ্যেও শয়তান প্রবেশ করলো, যার নাম ছিল জিহুদা, ইস্করিয়তীয় জিহুদা। তাহলে চিন্তা করছেন শয়তানের কি রকম কাজ। তা সেই জন্য আপনি সজাগ হন। কি রকম সজাগ হন? বলছে সব থেকে চতুর প্রাণী, তখন বলেছিলাম পাখি, আর এখন হচ্ছে প্রাণী। সব থেকে চতুর প্রাণী কে? হ্যাঁ, সব থেকে চতুর হচ্ছে সর্প। কারণ সেই সাপই কি করেছিল? হওয়াকে প্রলোভন দেখিয়েছিল, তুমি যদি এই গাছের ফল খাও তোমারও ঈশ্বরের মতো বুদ্ধি হবে, তুমি সবকিছু জানতে পারবে। তা সেই রকম ছলনাকারী হিসাবে তাকে বলেছিল। আর সেই রকমই আমরা দেখতে পাই এই শাস্ত্রের মধ্যে থেকে, যে প্রভু যিশুর যে 12 জন শিষ্য ছিল, তার মধ্য থেকেও একজন তাকে ধোঁকা দিল, বা সে বিপথে গেল, এবং তার মধ্যে শয়তান প্রবেশ করে তাকে 30 টাকার, কত টাকা? 30 টাকার কয়েন, রৌপ্য মুদ্রা, তাকে বিক্রি করলো। কাকে? যিশুকে। কিসের জন্য? লোভ করলো। হালেলুয়া। তা এই যে ওই জন্য লোভ, লালসা, ছল, চতুর, কপট, হিংসা থেকে আপনি দূরে যান। এই জগতের টাকা পয়সা আপনি নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে পারবেন না। যেরকম খালি হাতে এসেছেন, খালি হাতেই যাবেন। মানুষ এই জগতের মধ্যে ধন সম্পত্তি, গাড়ি বাড়ি থাকলেও কতদিন পর্যন্ত তাকে মনে রাখে? হ্যাঁ, মরার আগের দিন, আর বড্ড তার কাজকর্মের দিন পর্যন্ত। তারপরে ধীরে ধীরে কি হয়? সব ভুলে যায়। যেরকম একটা গাছ ছিল, গাছটাকে কাটার পর সেখানে মাটি দিয়ে লেপ করে দিল, আর কেউ ধরতেই পারবেন এখানে গাছ ছিল বলে। আর সেই রকমই মানুষেরও এই অবস্থা। বলছে আজকে আছে আর কালকে নাই। তাই যতদিন এই জগতের মধ্যে থাকবেন, আপনি যদি ঠিক কাজ করেন, আপনি যদি সৎ পথে চলেন, আপনি যদি ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলেন, তবেই না সেখানে আপনাকে গ্রহণ করবে। এসো আমার পুত্র,
তুমি আমার রাজ্যে তুমি প্রবেশ করো। হালেলুয়া। তা সেই হিসেবে আমি বারবার বলছি, যারা কষ্ট, সমস্যা, টেনশন, রোগ ব্যাধি যে কোনোই হোক না কেন, আপনি যিশুকে ধরুন। যিশু দিয়েই আপনি উদ্ধার হতে পারবেন, নচেত নয়। এই জগতের মধ্যে পাপ ক্ষমা করনেওয়ালা একজনও নাই, একমাত্র প্রভু যিশুর মাধ্যম দিয়ে আপনি উদ্ধার হতে পারেন। হালেলুয়া। যেরকম বলেছে, তুমি যদি, আমরা দেখেছি শাস্ত্রের মধ্যে যে ঈশ্বরকে পেতে গেলে প্রভু যিশুর মাধ্যম ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আর কোনো শাস্ত্রে লেখা নেই, কিন্তু একমাত্র পবিত্র গ্রন্থ বাইবেলের মধ্যেই আমরা দেখতে পাই এই কথা। হালেলুয়া। তা ঠিক সেই রকমই এই যে গাছ থেকে, এই যে বীজ থেকে আপনি যেরকম বীজ বুনবেন আর সেই রকমই ফসল কাটবেন। আমি যে এই এত কথা বললাম, এই কথাগুলো কার কার মনে প্রবেশ করেছে, কার কার ভেতরে এটা জায়গা পেয়েছে? ধরেন এই কথাগুলোর মাধ্যম দিয়ে আমি বীজ বুনলাম, আমি ছড়ালাম বীজ। এই বীজটা যদি আপনার মনের মধ্যে রাখে, তাহলে এই বীজটা একদিন কি হবে? অঙ্কুর হবে, বড় হবে, ফল ফুল ধরবে। আবার সেই ফল ফুল থেকে ফল ধরবে, আরো অন্য গাছ সে জন্ম দেবে। হালেলুয়া। তো ঈশ্বর এই যে কথা বলেছেন প্রভু যিশু, এই কথার মাধ্যম দিয়ে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। সেগুলোকে কি বলা হয়? নিগূঢ় তত্ত্ব। হালেলুয়া। তা আমাদের জীবনে আমরা তো দেখছি, আমার শরীর, এই শরীরের মধ্যে আমাদের কতগুলো অংশ রয়েছে, তাই না? এক একটা অংশ, এক একটা পার্ট, এক একটা কাজ। হাতের কাজ আলাদা, নাকের কাজ আলাদা, চোখের কাজ আলাদা, কানের কাজ আলাদা, প্রত্যেকটা আলাদা। হালেলুয়া। কিন্তু সেই রকমই এই মণ্ডলীয় এই জায়গায় প্রার্থনা, এখানে ধরে আপনাকে ধরতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরকে ভালোবাসি। হালেলুয়া। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাই এখানে আসতে পেরেছেন তার সন্তান হবার যোগ্যতা অর্জন করার জন্য, তার বাক্য শোনার জন্য, তার বাক্যকে অধ্যয়ন করার জন্য, তার ঈশ্বরকে চেনার জন্য। হালেলুয়া। তা সেই জন্য সেই তখনকার দিনে প্রভু যিশু কি করেছিলেন? সব এক একটা রূপক কথায়, উপমা দিয়ে, গাছপালা, জীব জন্তু দিয়ে তিনি উদাহরণ দিয়েছিলেন। হালেলুয়া। তখনকার দিনে স্কুল কলেজ কেউ যেত না, পড়াশোনাই করতো না। আজ থেকে কত বছর আগে কথা বলছি। তার শিশুরা তো সব জেলে ছিল, মাছ ধরতো। হালেলুয়া। তা সেই রকম এই আজকের দিন থেকে সেই দিনের মানে জমিন আর আসমানের মতন ফারাক। আর তাই তখনকার দিনে যিশু এইভাবে উপমা দিয়ে, রূপক কথা দিয়ে মানুষজনকে বোঝাতেন। আমরা কি করি? আমরা যে কথা শুনি, আর সেই অনেক লোক যারা পড়াশোনা জানে না, তারা কি করে? শোনার মাধ্যম দিয়েই সেই কথাটা মনে রেখে দেয়। হালেলুয়া। তা এই মনে রাখার মাধ্যম দিয়ে তার অন্তরে ঈশ্বর কি করেন? বসবাস করেন, কাজ করেন। প্রার্থনা করলে উত্তর দেন। আপনার মধ্যে